নমস্কার। দৈনিক রাশিফল ডিসেম্বর মাসের 5 তারিখ শুক্রবার 2025। আজকে চন্দ্রমা থাকবে হচ্ছে রোহিণী নক্ষত্রে বেলা 11টা 47 মিনিট পর্যন্ত। তারপর কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে, মৃগশিরা নক্ষত্রে চলে আসবে, যার অধিপতি হচ্ছে এই মঙ্গলদেব। আর অধিপতি দেবতা সোম। এখানে তো কিন্তু চন্দ্রমার প্রভাবটা থাকবে। সোম হচ্ছে এমন একটি রস, যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনটাকে অটুট রাখে, শক্তিশালী হয়। তো সেই সোম অর্থাৎ চন্দ্রমাকে বোঝানো হচ্ছে। তো যাই হোক, চন্দ্রমা উচ্চ অবস্থায় থাকছে, নিজের নক্ষত্র রোহিণী নক্ষত্রে থাকছে। তো 11টা 47 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে এই চলে আসবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। তো চন্দ্রমার প্রভাব থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরূপ। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে কর্কট রাশিতে, উচ্চ অবস্থায় বক্রী পুনর্বসু নক্ষত্রে। কেতু সিংহ রাশিতে রয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। বুধ রয়েছে হচ্ছে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। আর বৃশ্চিক রাশিতে সূর্য রয়েছে, শুক্র রয়েছে, মঙ্গল রয়েছে। সূর্য এবং মঙ্গল রয়েছে হচ্ছে অনুরাধা বলছি জ্যেষ্ঠা নক্ষত্রে। আর অপরদিকে শুক্র রয়েছে হচ্ছে অনুরাধা নক্ষত্রে। আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, যে নক্ষত্র শতবিশা নক্ষত্র, নিজের নক্ষত্রে। আর শনিদেব তো মার্গী হয়ে গেছে, এখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মীন রাশিতে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, সমস্ত কিছু কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে অনুপ্রাণিত হয় আর কি, যে ভালো লাগে আরও যদি কোনো রকম ভালো জিনিস আপনাদের জন্য নিয়ে আসতে পারি, বিভিন্ন রকম তথ্য এই দৈনিক রাশিফলে, সেগুলো চেষ্টা করব। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে ভালো শুভ সময়, যেটা হচ্ছে অমৃত যোগ। অমৃত যোগ পড়ে গেছে হচ্ছে সকাল 7টা 4 মধ্যে, এবং আবার 7টা 46 গতে 9টা 53 মধ্যে, তারপরে বেলা 12টা গতে 2টা 49 মধ্যে, সেরকম আবার 3টা 32 গতে 4টা 48 মধ্যে, আবার রাত্রি পড়ে গেছেন 5টা 50 গতে 9টা 25 মধ্যে, এবং 12টা 6 গতে 3টা 43 মধ্যে। এটা হচ্ছে অমৃত যোগ। এই সময়ে শুভ কাজ করা উচিত। তো সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশি চন্দ্রমাতে উচ্চ অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্র পাচ্ছে রোহিণী নক্ষত্রে 11টা 47। তারপরে তো চলে আসবে মৃগশিরা নক্ষত্রেরও অধিপতি দেবতা সোম। তো চন্দ্রমা অধিপতি হচ্ছে মঙ্গল। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র। তো প্রাণায়াম, যোগব্যায়াম, শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ ছোটাছুটি কিন্তু আজকের দিনে একটু বিশেষভাবে হবে, যখন চলে আসবে মৃগশিরা, বেলা বাড়ার সাথে সাথে ছোটাছুটি হবে। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, তাহলে ব্যস্ততা পূর্ণ থাকবে, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি এগুলো হবে, কর্মসূত্রে পরিশ্রমটা যথেষ্ট হবে, এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনের। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ, এবং যারা ব্যবসায়িক মানুষ তাদেরও কিন্তু সংঘর্ষ থাকবে, ছোটাছুটি থাকবে, আয় ইনকামের পথ একাধিক থাকবে। তো যাই হোক, আজকের দিনে অবশ্যই যে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করতে হবে। চন্দ্রমা উচ্চ অবস্থায় অবস্থান করছে, বিশ্বরাশিতে অবস্থান করছে, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। আর আজকের দিনের শুভ সংখ্যা বলবো হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 6। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকের দিনে অবশ্যই যে কোনো কাজ করতে গেলে ভোলে আবার বিশেষভাবে আশীর্বাদ দিবেন, বাবার কাছে প্রার্থনা করবেন, মনস্কামনা যেন পূর্ণ হয়। খুব ভালো সময় মেষ রাশির। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে, বেলা 11টা 47 পর্যন্ত নিজের নক্ষত্র থাকবে। তারপরে তো চলে আসবে মঙ্গলের নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা আবার সেই সোম। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবন আগের থেকে যথেষ্ট ভালো বিশ্বরাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে সরকারি বেসরকারি কর্মচারীদের ব্যস্ততাপূর্ণ থাকবে আজকের জীবন। খুবই ছোটাছুটি হবে কাজের দিকে, কাজের দায়িত্ব এবং কর্তব্য যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে একই জিনিস,
আই ইনকামের একাধিক পথ থাকবে, তবে ব্যস্ততা থাকবে, প্রচণ্ড ব্যস্ত থাকবে আজকের দিনে, ছোটাছুটি হবে খুব। ইনকামের রাস্তা যথেষ্ট ভালো থাকছে, যে কোনো দিক থেকে ইনকামের সোর্সটা পাবে আজকের দিনে। যারা বেবি ফুড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে। এছাড়া যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, সুতির গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, সাজগোজ, এগুলো দিক থেকে বিশেষভাবে একটা ভালো জায়গা পাবে। আর্থিক দিকটা মজবুত দেখাচ্ছে। আজকের দিনে বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেব অর্ঘ দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র নিজের নক্ষত্রে থাকছে এবং তারপরে তো মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষা, উচ্চশিক্ষা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কিন্তু সরকারি বেসরকারি কর্মচারীদের ছোটাছুটি, ব্যস্ততা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ঋণের চেষ্টা করছেন নিজের কর্মকে প্রসারিত করার জন্য, সেদিক থেকে একটা সহযোগিতা বা ভালো প্রস্তাব আসা বা ভালো কানেকশন, যোগাযোগ এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ঋণের দিকটা উঠে আসছে। তবে ঋণ নিয়ে কাজ করা যাবে, ঋণ জনিত মানে কাউকে ঋণ দেওয়া যাবে না কিংবা কারোর দায়িত্ব নেওয়া যাবে না। এদিক থেকে সাবধান মিথুন রাশি। আর যে কোনো কাজ বুঝে সুঝে করতে হবে। নিজের কথাও কিন্তু আজকের দিনে বিশেষ ভাইটাল হবে মিথুন রাশির ক্ষেত্রে। দায়িত্ব নেওয়া যাবে না কারোর। যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করতে হবে, এটাও ঠিক। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5। শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। যতদিন এই চন্দ্রমা থাকছে উচ্চ অবস্থায়, আজই পর্যন্ত থাকবে, তারপর তো মৃগশিরাতে ঢুকে গেল, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ভোলে আবার বিশেষ অভিষেক করবেন এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে, তারপরে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। কর্কট রাশির জন্য দুর্দান্ত সময়। তো কর্কট রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। কর্মভাগ্য ব্যস্ততাপূর্ণ থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ব্যস্ততাপূর্ণ থাকবে। কর্ম সময়ের মধ্যে পূরণ হবে, এটা ঠিক, কিন্তু ব্যস্ত থাকবে। এবং কর্মক্ষেত্রে দায়িত্ব, প্রমোশন, বেতন বৃদ্ধি এগুলোর যোগ রয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। যারা ব্যবসায়িক মানুষ তাদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। ব্যবসায়িকদের ক্ষেত্রেও কিন্তু ছোটাছুটি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কোনো বড় অপরচুনিটি লাভ করতে পারে জীবনে, এটাও কিন্তু সংকেত থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। সময় ভালো, আর্থিক দিকটা ভালো দেখাচ্ছে কর্কট রাশির। শুধু একটি দিকে সাবধান, যে মানে মায়া মমতা এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। যে যেখানে সেখানে মায়া করে বসে থাকলাম ভাই, তাহলে হয়ে গেল, তাহলে কিন্তু আই ইনকাম আর লাগবে না, মায়া মমতায় করতে হবে। নিজের জিনিস যেটা সেটাকে কিন্তু ভালো মতন করে বুঝতে হবে, এটা কিন্তু ঠিক। যে কেউ এসে দুঃখের কথা বললো দিয়ে দিলাম, তাহলে কিন্তু পস্তাতে হবে। নিজের জিনিসটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হালকা আবির কালার কিংবা হালকা লালও হতে পারে, এটাও করলে চলবে। তো এই জিনিসগুলো। আর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে। যে নক্ষত্র পাচ্ছে নিজের নক্ষত্রে 11:47 পর, তারপরে কিন্তু মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। কিন্তু অধিপতি দেবতা যেহেতু সোম, চন্দ্রমার কানেকশন থাকছে, সিংহ রাশির জন্য সময় যথেষ্ট বাড়লে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, কিন্তু দাম্পত্য জীবন এদিক থেকে সাবধান। পিতা মাতার সাথে যদি গন্ডগোল হয়, তাহলে তো মানে নিজের ভাগ্যকে নিজে নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। অতএব ডিস্টেন্স তৈরি করা যাবে না, পারলে মিল মহব্বত নিয়ে পরিবার কাটাতে হবে। তো যাই হোক, কর্ম আর ভাগ্যে যথেষ্ট ব্যস্ততা থাকবে। কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতির যথেষ্ট সম্ভাবনা থাকছে। বেতন বৃদ্ধির যোগ রয়েছে।
ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রেও সেম একই জিনিস, কর্মক্ষেত্রে ইনকামের রাস্তা থাকছে, একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে মনের মধ্যে চঞ্চলতা এবং অধৈর্য জিনিস সেটা নিয়ে আসলে কিন্তু চলবে না, এবং ইগো ভাবকে দূরে রাখতে হবে। মানসিক বল যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে, যে কনফিডেন্ট লেভেলটা প্রচণ্ড হাই থাকবে, কিন্তু অত্যধিক কনফিডেন্ট এটাও তো আবার ভালো না। উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে, উচ্চ আধিকারিকের দ্বারা অনেক কাজ হবে সিংহ রাশির। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র বা ভাগ্যের ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে নিজের নক্ষত্রে থাকছে, তারপরে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে 11টা 47 পর দুপুরে সকালে, বললে ভালো সময় এই এই কন্যা রাশির খুব ভালো সময়। কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। শরীর চর্চা করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যদি বলি, শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও ভালো দেখাচ্ছে কন্যা রাশির শুধু কর্ম আর ক্ষেত্রে ভাগ্য চরম সঙ্গ দেবে, না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে, এবং তার সাথে কোথাও কোনো রকম যদি টাকা পয়সা ফেসে থাকে সেটাও কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের পদোন্নতি বা কর্মে কিছু যদি হয়ে থাকে, সেই কর্ম লাভের প্রবল সম্ভাবনা থাকবে এই কন্যা রাশির। যে কোনো কারণে ভুল বুঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়তো মনোমালিন্য বা নিজের কাজকে হারিয়ে ফেলা, আবার পুনরায় কিন্তু বহাল সেই জিনিসটা উঠে আসছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ব্যবসা বাণিজ্যের আর্থিক উন্নতির যোগ রয়েছে, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে, মানসিক স্থিতি প্রচণ্ড ভালো থাকবে এবং কাজ করার প্রবণতা থাকবে, কনফিডেন্স লেভেলটা প্রচণ্ড হাই থাকবে, দূর যাত্রা হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, খুবই ভালো সময়। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হালকা লাল কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শনি সপ্তম ঘরে অবস্থান করছে, পূর্বা ভাদ্রপদে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে, যে নক্ষত্র পাচ্ছে নিজের নক্ষত্রে 11টা 47, তারপরে চলে আসবে কিন্তু মঙ্গলের নক্ষত্রে। তো তুলা রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা মোটের উপর ভালো দেখাচ্ছে, তবে উচ্চ শিক্ষা। আর প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় তুলা রাশির, প্রেম ভালোবাসার জায়গা ভালো নয়। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না তুলা রাশির। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, সংঘর্ষ থাকবে, কর্মের ক্ষেত্রে সংঘর্ষ থাকবে, অযথা গণ্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে তুলা রাশিকে। কারোর সাথে গণ্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো বৃদ্ধি পেয়ে যাবে, যে গণ্ডগোল অশান্তি হবে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, এই জিনিসটা বুঝাচ্ছে। আর গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু সেই জায়গাতে সাকসেস হবে না, এটাও ঠিক, কিন্তু ফেস টু ফেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, এদিক থেকে সাবধান। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকছে, যারা সরকারি বেসরকারি কর্মচারী সংঘর্ষের মধ্যে সফলতা পাবে, ধাবাধাবি দৌড়াদৌড়ি এগুলোও থাকছে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদেরও সংঘর্ষ থাকছে, কিন্তু আমদানি যথেষ্ট থাকবে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে আজকের দিনে না করাই ভালো, কথাবার্তা বলা যেতে পারে। যোগাযোগ ব্যবস্থাও থাকবে, সেটাও না। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘরে, যে নক্ষত্র পাচ্ছে নিজের নক্ষত্র, তারপরে তো মঙ্গলের নক্ষত্র পেয়ে যাবে, আবার মঙ্গল দ্বারাও দৃষ্ট, সূর্য দ্বারাও দৃষ্ট, শুক্র দ্বারাও দৃষ্ট। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোই করতে হবে। রাশির উপরে সূর্য মঙ্গলের অবস্থান, অতএব অনুশাসনের মধ্যে থাকতে হবে, শরীরচর্চা করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গা শনি রয়েছে, প্রথম থেকে বলে আসি, যত সংঘর্ষ করবে তত ভালো ফল পাবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনটা বৃশ্চিক রাশির আজকের দিনে।
বৃশ্চিক রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, ইনকামের সোর্স যথেষ্ট ভালো দেখাচ্ছে, একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে, সরকারি বেসরকারি কর্মচারীদের পদোন্নতি এবং তার সাথে বেতন বৃদ্ধির যোগ রয়েছে। সরকারি কোনো ডকুমেন্টেন্সির যদি কাজ থাকে সেগুলোও সম্ভব হবে। টেন্ডারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। দূরের কাজগুলো ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং বা বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিডিয়া সেক্টর বা যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বৃশ্চিক রাশি খাওয়া দাওয়ার কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো, মোট কথা কর্মক্ষেত্রে যে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে, আর্থিক দিক উন্নতির যোগ রয়েছে। আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে, তবে অত্যধিক আত্মবিশ্বাস আবার ক্ষতিরও কারক হবে, অত্যধিক আত্মবিশ্বাস করা যাবে না। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে 11টা 47 মিনিট পর্যন্ত নিজের নক্ষত্র রোহিণী, তারপরে চলে আসবে মৃগশিরা। তো যাই হোক, নক্ষত্রগত অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, বিপরীত রাজ্য তৈরি করেছে, দুর্দান্ত বিপরীত রাজ্য ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতেই হবে। ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন এটাও ভালো দেখাচ্ছে, তবে কর্মজীবনে কিছুটা সংঘর্ষ থাকলে সফলতা পাবে, গোপন শত্রুর নাশ হবে, বা যেখানটাতে কম্পিটিশন সেখানটাতে এগিয়ে থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে, তবে কর্মক্ষেত্রে কিন্তু ধাপাধাপি ছোটাছুটি এগুলো কিন্তু হবে। সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে, দায়িত্ব কর্তব্য এগুলো বৃদ্ধি হবে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদেরও আমদানি যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে এই ধনুরাশি। সেল পারচেজ জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। চতুর্থ ঘরে শনি পূর্বা ভাদ্রপদে রয়েছে, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম গতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র, তারপরে তো মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। তো সপ্তমপতি আবার মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মকর রাশির শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা ভালো, দাম্পত্য জীবন বিবাহের সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা যারা প্রণয় ঘটিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ হয়ে যাওয়া এই জিনিসটা বোঝাচ্ছে। এবং তার সাথে বলবো কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি, মানসিক স্থিতি অন্যরকম থাকবে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে, কনফিডেন্ট লাইন যথেষ্ট বৃদ্ধি পাবে, সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মে পদোন্নতি, বেতন বৃদ্ধি, প্রমোশন বা কোনো কাগজপত্র যদি আটকে থাকে সেই কাজগুলো হবে, সেরকম যারা টেন্ডারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। মিডিয়া সেক্টরে কথাবাচক বিভিন্ন রকম যেই কাজে যুক্ত থাকুক মানসিক স্থিতি সম্পূর্ণ আলাদা থাকবে। ব্যবসায়িক মানুষদের আর্থিক উন্নতির যোগ থাকছে। মকর রাশির খুবই ভালো অবস্থান হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। তবে কি অত্যধিক কনফিডেন্স সেটাও কিন্তু ভালো না, আর হুটহাট করে ডিসিশন সেটাও কিন্তু নেওয়া যাবে না, কারণ এই মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে কিন্তু দৃষ্টি দিচ্ছে আবার সেই রাহুর উপরেই। তো নিজের কথাবার্তার দিকেও কিন্তু যথেষ্ট সাবধান, এবং যাকে যা বললাম সেটাও কিন্তু ঠিক না। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। রাশির অধিপতি শনি কিন্তু পূর্বা ভাদ্রপদে রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, তার সাথে পিতামাতার আশীর্বাদ দেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্রে 11টা 47 মিনিট পর নিজের নক্ষত্রে অবস্থান, তারপরে চলে আসবে মঙ্গলের নক্ষত্রে। তো যাই হোক,
কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে। রাশির উপর রাহু অবস্থান, তারপর আবার মঙ্গলের দৃষ্টি, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। পিতামাতার সাথে সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে। আর দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকছে, এটাও ঠিক, দাম্পত্য জীবনটা কিছুটা সমস্যা থাকছে। তো যদি নিজের কথাবার্তা না ঠিক রাখে তাহলে সমস্যা, আর যদি কথাবার্তা ঠিক রাখে তাহলে তো হয়ে গেল, ভালো সম্পর্ক ভালো যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতিকে দেখছে। তো যাই হোক, কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মক্ষেত্রে মানসিক স্থিতি অন্যরকম থাকবে, কাজ করার প্রবণতাটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং মানসিক বল যথেষ্ট বৃদ্ধি পাবে। যে কেউ কিছু বলে দিল, মনকে খারাপ করে রাখবো, সেগুলো থাকবে না। ওই দিক থেকে এবার মানে চন্দ্রের অবস্থানটা যথেষ্ট ভালো, তো যার জন্য ওগুলো কিচ্ছু মনে হয় না। কে কী বলছে মানে সাইডে, নিজের কাজকে তো আগে পূরণ করি, সেই জিনিসটা থাকবে। একাগ্রতা থাকবে কাজের মধ্যে, এক কথায় বলতে গেলে, যেটা বলতে চাচ্ছি আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি এগুলোর কিন্তু যোগাযোগ থাকছে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে উন্নতি। মোট কথা দিনটা ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে। আজকে যা দেখছি শুধু তুলা রাশির ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও বাদবাকি সমস্ত রাশির ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। কুম্ভ রাশিরও যথেষ্ট ভালো দিন। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা যদি বলি, তাহলে শুভ সংখ্যা হবে হচ্ছে 5। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো পিঙ্ক কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রগমান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে, নিজের নক্ষত্র পাচ্ছে 11টা 47, তারপরে তো চলে আসবে মঙ্গলের নক্ষত্রে। তো মঙ্গল আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং সেই মঙ্গলের উপর আর সূর্য শুক্রের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। তো মীন রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়, মীন রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। তবে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষার জায়গা ভালো, উচ্চ শিক্ষা, যারা ট্রেনার হিসাবে কাজ করছেন বা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো, খুবই ভালো সময়। আর প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও ভালো দেখাচ্ছে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। আর কর্মভাগ্য যথেষ্ট ভালো, ভাগ্যের সঙ্গভাবে যে কোনো কাজে ভাগ্যের সঙ্গভাবে আয় উন্নতির যোগ দেখাচ্ছে। আয় উন্নতির জায়গাটা যথেষ্ট ভালো এই মীন রাশির। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের জন্য ছোটাছুটি থাকবে, ব্যস্ততা থাকবে, সময়ের মধ্যে কাজ শেষ করবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও জন্য যথেষ্ট ভালো। আর্থিক উন্নতি, সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা কিংবা বড় অফার পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6। শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রগমান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। তার সাথে যদি আজকে কোনো রকমভাবে কর্মক্ষেত্রে ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।